বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ 34 পর্ব। প্রিয় শিক্ষার্থী, আজও আলোচনা করা হবে সংবাদের উচ্চস্থল নিয়ে। হাসপাতাল ও হোটেল। হাসপাতাল এবং ক্লিনিক থেকে অনেক সময় সংবাদের তথ্য পাওয়া যায়। আকস্মিক ঘটনা, যেমন সড়ক কিংবা অগ্নি দুর্ঘটনায় হতাহত, পারিবারিক কিংবা সামাজিক কলহ, বিবাদে আহত ও বা নির্যাতিত, বিশেষ ব্যক্তির শারীরিক উন্নতি কিংবা অবনতি, কারো জন্ম বা মৃত্যু ইত্যাদির সংবাদ হাসপাতালে পাওয়া যায়। গবেষণা প্রতিষ্ঠান। দেশ বিদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলো সংবাদের নির্ভরযোগ্য উৎস। আর্থসামাজিক অবস্থা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলো মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে। বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে যেসব তথ্যের ভিত্তিতে পরবর্তীতে গবেষণা প্রবন্ধ, প্রতিবেদন ও পরিসংখ্যান প্রকাশ করা হয়। সংগঠন ও প্রতিষ্ঠান। সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সভা সমিতিগুলোও সংবাদের গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া আরও অন্য মাধ্যমিক উৎস থেকে সংবাদ এবং প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে, যেমন টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ফেসবুক, বক্তৃতা, সভা সমাবেশ, আন্দোলন, চা চক্র, সান্ধ্যপাঠি, বুলেটিন, ঘরোয়াপত্র ইত্যাদি। সরাসরি সংবাদে প্রায় দেখা যায় আকস্মিক কোনো ঘটনার সংবাদ বিবরণীতে ঘটনাস্থলে উপস্থিত হওয়া প্রথম সাংবাদিকের বর্ণনা অন্যান্য গণমাধ্যমগুলোও গ্রহণ ও প্রচার করছে। বিদেশের কোনো সংবাদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় পত্রিকাগুলো ভিনদেশি গণমাধ্যমের বর্ণনা অনুবাদ করে ছাপাচ্ছে। এছাড়া অন্য মাধ্যম, যেমন সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি, ব্যবসায়ের পরিস্থিতি জনজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। সমাজ, রাষ্ট্র, রাজনীতি, বাণিজ্য সংশ্লিষ্ট ঘটনার পূর্বাভাস, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হচ্ছে এসব সংগঠন ও প্রতিষ্ঠান। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আলোচনা করা হবে সংবাদের উৎস নিয়ে। ধন্যবাদ।